স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের শিকার ছাত্র শিবিরের আরও ৭ জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। ৭টি আলাদা অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ ৫৩ জনকে আসামি করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মেজবাহ হাসানের রিপোর্ট। চট্টগ্রামের আব্দুল করিম ও বগুড়ার আলমগীরের হুইল চেয়ারের এই যাত্রা দীর্ঘ ৭ থেকে ৯ বছরের। স্বৈরশাসক শেখ হাসিনার আমলে দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে গুলি চালায় পুলিশ। গুলি শরীর ভেদ করে গুরুতর আহত আব্দুল করিম দীর্ঘ ২৫ দিন পর জ্ঞান ফিরে পান। আলমগীরের গল্পটা প্রায় অভিন্ন। এরপর থেকেই আর উঠে দাঁড়ানো হয়নি তাদের। আমার হলো স্পাইনাল কর্ড ইনজুরি, আমার বুক থেকে 2 পায়ে এখন অবশ। ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল আমি তাদের একটা বিচার চাই। ২০১৫ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী রাজশাহীর জনি ইসলামের গল্পটা আরও ভয়াবহ। তার অভিযোগ, পড়ার টেবিল থেকে সাদা পোশাকে তুলে নিয়ে রাতভর নির্যাতন শেষে পায়ে গুলি করে ফেলে রাখে পুলিশ। চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হন তিনি, ফলে কেটে ফেলতে হয় পা। এখন কৃত্রিম পাই তার ভরসা। আরেক শিক্ষার্থী চট্টগ্রামের সাইফুল ইসলাম। পড়ার টেবিল থেকে উঠিয়ে নিয়ে গুম করে রাখা হয় দীর্ঘ ৩ বছর। সবশেষ শেখ হাসিনা পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পান তিনি। চোখ বেঁধে রাখা হতো 24 ঘন্টা, টাইট করে চোখ বেঁধে রাখা হতো। যদি তারা এসে চোখের কাপড় লুজ পেত তাহলে খুব মারধর করতো। বাধ্য হয়ে আমরা যে বোতলে পানি খেতাম ওই বোতলে প্রস্রাব করতাম। প্রস্রাব করে ওইটা আবার পরিষ্কার করে ওই বোতলে পানি খেতাম। হাতুড় দিয়ে মারে, চাকু দিয়ে মারে, হাতের মধ্যে সুই ঢুকায় দেয়, যার চিহ্ন এখনও আছে আমার হাতে আঙুলে। এই যে সুইয়ের চিহ্ন, এগুলো সব সুই ঢুকায় দিয়েছিল। গুলি করে তারা পারাপারি করে গাড়ির মধ্যে তুলে ফেলে, আবার বুট জুতা দিয়ে ওই ক্ষত স্থানে লাথাইতে থাকে। দীর্ঘদিন ধরে এমন নির্যাতনে র্যাব, পুলিশ সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগও জড়িত জানিয়ে তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আমরা ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করেছি। আমরা আমাদের অভিমত, আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি যে যারা এখনো মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাবো। যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছে, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। এর আগে গুম ও নির্যাতনের ইস্যুতে ইসলামী ছাত্র শিবিরের 10 নেতাকর্মী অভিযোগ দায়ের করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাকুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা। আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।